বিশাল এই পৃথিবীর কতটুকু বা আমরা জানি? পৃথিবীর নানান প্রান্তে মানুষ ঘুরতে যায়, কিন্তু ছোট এক জীবনে তারা এর কতটুকু দেখে শেষ করতে পারে? ছোটবেলা থেকেই আমাদের প্রত্যেকের মনে সব সময় একটা কথা ঘুরপাক খায় যে এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, কোথায় পৃথিবীর শেষ সীমানা। আজকের এই ভিডিওটি পৃথিবীর শেষ সীমানা নিয়েই। তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পৃথিবী যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে কিছুই নেই। তবে নরওয়েতে একটি পাহাড়ের চূড়া রয়েছে, যেখানে গেলে মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই জায়গাটির নাম হল প্রাইকেস্টোলেন, যেটি পশ্চিম নরওয়ের রোগাল্যান্ড কাউন্টির রাইফিলকে জেলার দক্ষিণ অংশে অবস্থিত। প্রাইকেস্টোলেন একটি দীর্ঘ সৌর সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 10 থেকে 12,000 বছর আগে বরফযোগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত। 1900 সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয়। 2000 ফুট উঁচুতে থাকা পাহাড় চূড়াটি প্রায় 82 ফুট প্রশস্ত। এই জায়গায় পৌঁছানোর জন্য প্রায় 4 কিলোমিটার পায়ে হাঁটা লাগে। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে এখানে কোনো পরিবেশ টনি দেওয়া হয়নি। এই কারণে ভ্রমণকারীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে। শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হবে না যে এটা আমাদের গ্রহের কোনো জায়গা। অনেক জ্ঞানী ব্যক্তিদের মতো প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। এমনিতে নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসের মধ্যে অন্যতম। তার মধ্যে পালপিকটক এলাকার বাতাস অন্যতম বিশুদ্ধতম। সেই জন্যই এখানকার বাতাস বোতলে করে বিক্রি করা হয়। এখানকার 8 লিটারের এক বোতল বাতাসের দাম প্রায় 1500 টাকা। ধূর সাহসী পর্যটকরা এখানে এসে নানা কর্মকাণ্ডের মাধ্যমে রোমান্স আরও বাড়িয়ে নিতে পারে। সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে প্রাইকেস্টোলেন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। 2017 সালে মিশন ইম্পসিবল 6 ছবির শুটিংয়ের জন্য এটি 7 দিনের জন্য পর্যটকদের জন্য বন্ধ ছিল। এমনকি হলিউড সুপারস্টার টম ক্রুজকে দুর্দান্ত অ্যাকশন চিনে দেখা যায় এইখানে। তারপর থেকে প্রতিবছর প্রায় 3 লাখের বেশি মানুষ প্রাইকেস্টোলেনে ঘুরতে আসে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে।